স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বংশগতি প্রকরণ বা বংশগতি বিভেদ বলে যে চ্যাপ্টারটি রয়েছে তার চতুর্থ পর্ব পড়াবো। আজকের ক্লাসটিও ক্লাস 10 এবং ক্লাস 12-এর কম্বাইন্ড ক্লাস হবে। ভিডিওটি ছোট করার জন্য আমি কিছু জিনিস আগে থেকেই লিখে রেখেছি, জিনিসগুলোকে জাস্ট তোমাদের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে সেটা আমি বুঝিয়ে দেব। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। এই মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার মতো তোমাদের আরও একটি প্রাণীর দ্বিসংকর জনন পরীক্ষা তোমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে। সেটা তোমরা এই পরীক্ষাটি বুঝলে দ্বিতীয় পরীক্ষাটি বই দেখে বুঝে যেতে পারবে। তার জন্য আমি এই পরীক্ষাটি আলোচনা করব। দেখো, প্রথমে জানতে হবে দ্বিসংকর জনন কি। দ্বিসংকর জনন হলো দুই জোড়া চারিত্রিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের, কি বললাম, দুই জোড়া চারিত্রিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়নের ঘটনাকেই বলা হয় কি দ্বিসংকর জনন। তার মানে দুই জোড়া চারিত্রিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটবে এবং সেই সংকরায়নের ঘটনাকে আমরা দ্বিসংকর জনন বলবো। মেন্ডেল এই পরীক্ষার জন্য যেগুলো বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন তার মধ্যে আমরা এখানে একটা পরীক্ষাকে নিয়েছি, তার কিছু অংশ আমি লিখে রেখেছি। দেখো, মেন্ডেল নির্বাচিত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে বীজের পরীক্ষা যখন উনি করেছিলেন, হলুদ এবং গোল, হলুদ গোল একটা বীজ নিয়েছিলেন, আরেক প্রকার বীজ নিয়েছিলেন সবুজ কুঞ্চিত। হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত এই বীজগুলোর মধ্যে হলুদের জন্য ওয়াই, গোলের জন্য ক্যাপিটাল আর চিহ্ন ব্যবহার করা হয়। সবুজের জন্য স্মল ওয়াই, কুঞ্চিতর জন্য স্মল আর ব্যবহার করা হয়। কেননা এখানকার মধ্যে এই যে হলুদ এবং গোল হলো প্রকট বৈশিষ্ট্য, অপরদিকে সবুজ কুঞ্চিত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট যে উদ্ভিদটি, সেই উদ্ভিদের হলুদ গোল বীজের জিনোটাইপ কি হলো? জিনোটাইপ যেহেতু বিশুদ্ধ জীব, ওয়াই ওয়াই আর আর। অপরদিকে প্রচ্ছন্ন সবুজ কুঞ্চিত বীজের জিনোটাইপ হলো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। দেখো, এদের মধ্যে সংকরায়ন পরীক্ষা যে পি জনু থেকে যেটা হয়েছিল সেটা এবার একটু করে দেখানো যাক। প্রথমে দুটি বিশুদ্ধ উদ্ভিদ নেওয়া হয়। এখানে আগে আমি লিখে দিলাম দুটি বিশুদ্ধ, যেহেতু বিশুদ্ধ কথাটা লেখা নেই। দেখো, তাহলে ওয়াই ওয়াই আর আর এর সঙ্গে সংকরায়ন হবে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। দুটো ভিন্ন উদ্ভিদ নিয়ে তাদের থেকে যে গ্যামেট পাওয়া গেল, একই প্রকৃতির গ্যামেট হয়, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অপরদিকে স্মল ওয়াই স্মল আর হলো। এবার F1 জেনারেশনে এখানে যে জীব সৃষ্টি হলো সে 100%ই সংকর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ 100% সংকর জীব পেলাম আমরা। এবং এই সংকর উদ্ভিদের ক্ষেত্রে তার ফিনোটাইপ কি এলো? যেহেতু ক্যাপিটাল ওয়াই প্রকট গুণ, তাই হলুদ, ক্যাপিটাল আর প্রকট, তাই গোল, হলুদ গোল বীজ তৈরি হলো, প্রচ্ছন্ন গুণগুলি ঢাকা পড়ে গেল।
এখানে আমরা এই লাইনটাকে ব্যবহার করছি গ্যামেট, এবং তৃতীয় লাইনটাকে ব্যবহার করছি, এটা সংকরায়ন হয়েছে তার জন্য এটি হলো F1 জনু। তাহলে প্রথম অপত্য জনুর সংকরায়ন প্রক্রিয়া সম্পন্ন হলো। এবার এর ওপরে সংকরায়ন করে F1-এ আবার দ্বিতীয় অপত্য জনু তৈরি হবে। এখানে যে ঘটনাটা উঠলো এটা হলো ইতর পরাগযোগ, যেহেতু দুটি আলাদা উদ্ভিদ। এর পরের ঘটনা হবে স্বপরাগযোগ। তার আগে আমি একটু কি কি গ্যামেট হবে সেগুলো দেখে নিই। এখান থেকে মোট 4 প্রকারের গ্যামেট হতে পারে: ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপরে আসবে স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। যেহেতু গ্যামেট সবগুলোতেই আমি গোল করে দিচ্ছি। এর উপরে ভিত্তি করে আমরা স্বপরাগযোগ ঘটাবো এবং F2 জীব পাবো। সেটা এবার দেখে নেওয়া যাক। তাহলে আসো, তাহলে এবার দেখে নেওয়া যাক F2 চেকার বোর্ডটা কেমন হয়। দেখো, আমরা আগেই গ্যামেটগুলো তৈরি করে রেখেছিলাম। F2-তে যখন সংকরায়ন হচ্ছে মোট 16খানা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। সেই উদ্ভিদগুলোর যদি চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে নিই, এখানে মোট 9 রকমের জিনোটাইপযুক্ত উদ্ভিদ রয়েছে। তবে যদি ফিনোটাইপের বিচারে এদেরকে দেখি, ফিনোটাইপের বিচারে সেই বৈশিষ্ট্যটা হয় 4 রকমের। দেখো, জিনোটাইপ আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এর সাথে জিনোটাইপ এবং ফিনোটাইপের রেশিওটাকেও আমরা তুলনা করব। তো কটা আছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। দেখো, আর নেই এই চার্টে। তার মানে দ্বিতীয় চার্টে চলে আসি। কটা? একটা। তাহলে লিখে নিই 1। এবার চলে আসব ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কি? হলুদ গোল। তাহলে এখানে আমি বৈশিষ্ট্যটা লিখে রাখলাম হলুদ গোল, সংক্ষেপে লেখা হয়েছে হলুদ গোল। দেখো, এর সাথে কি আছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও কিন্তু হলুদ গোল। দেখো কটা রয়েছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, একটা দুটো, এই দুটো দেখতে পাচ্ছি। তার মানে এখানে দ্বিতীয় চার্টে লিখতে হলো দুটো। তারপরে যদি চলে আসি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, দেখো এখানেও তৃতীয়তে তাই রাখা হয়েছে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে একটা, এখানে একটা, আর কিন্তু গোটা চার্টে কোথাও নেই। তার মানে এটাও দুটো। নেক্সট চলে আসছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো এখানে লাস্টে রাখা হয়েছে। এটা এই কোনাকুনি দেখো সবগুলো একই আছে, অর্থাৎ 1 2 3 4 সবগুলোই হলুদ গোল। তাহলে হলুদ গোল কোথায় কোথায় পেলাম? এখান থেকে এই সোজা, আবার এদিক থেকে এই সোজা, এবং এখান থেকে এই কোনাকুনিও পেলাম। তার মানে দেখো এই ত্রিভুজ বরাবর মোট কটা? 1 2 3 4 5 6 7 8 9। এখানেও যোগ করে নাও তুমি। এখানে যেরকম তুমি এই ত্রিভুজ আকারে দেখলে 9টা, এদিকে 4টে, এখান থেকে 3টে, 7টা, মধ্যে দুটো, 9টা। এখানেও যোগ করে নাও, একই রেজাল্ট তুমি পাবে। 1 2 3 2 5 আর 4 9, তাহলে হলুদ গোল হয়ে গেল 9। এবার চলে আসি তারপরে। এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, সেই জায়গাগুলো আর দেখার আমার দরকার পড়বে না। এরপরে দেখো নেক্সট আমি বৈশিষ্ট্য নিয়েছি ক্যাপিটাল ওয়াই স্মল আর। বৈশিষ্ট্যটি কীরকম ধরনের? প্রকট, অর্থাৎ হলুদ। এটা
প্রচ্ছন্ন আছে, তার মানে কুঞ্চিত। এটাও তাই, এটাও তাই, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এই দুটোই হলুদ কুঞ্চিত। জিনোটাইপের বিচারে অবশ্যই আলাদা, কিন্তু ফিনোটাইপের বিচারে একই। কোথায় রয়েছে প্রথমটা? প্রথমটা কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল আর। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর, আর কোথাও নেই, এখানে একটাই আছে, আর কোথাও তুমি দেখতে পাবে না। তার মানে 1, দ্বিতীয় চার্টে লিখলাম 1। আবার ওপরের চার্টে চলে আসি। ওপরের চার্টে আসার আগে এখানে দেখে নিই পরের বৈশিষ্ট্য কী আছে। ক্যাপিটাল ওয়াই স্মল আর হলুদ কুঞ্চিত। দেখো ওপরের চার্টে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানে একটা, ঠিক একই জায়গা, এদিক থেকে 2, এখান থেকেও 2 নাম্বারে দেখো ওই একই, হলুদ কুঞ্চিত। তার মানে এলো দুটো, অর্থাৎ 2, 2-এ 1-এ এলো রেজাল্ট 3। তারপর চলে আসো, তার মানে আমরা এবার যে 3টে জায়গা পেলাম, 3টে জায়গাকে স্টার দিয়ে চিহ্নিত করি, যেহেতু একই পরপর নেই। এখানে, এখানে আর এখানে, তাহলে এই 3টে জায়গা আমাদের কাউন্টিং হয়ে গেল। এরপরে বাকি থাকলো, দেখো এখান থেকে সবগুলো কাউন্টিং হয়ে গেছে, বাকি আছে এই 4টে। বাকি রয়েছে লাস্ট 4টে। সেখানে বৈশিষ্ট্য কি আসছে? দুটোই প্রচ্ছন্ন মানে সবুজ, দুটোই প্রকট তার মানে গোল, সবুজ গোল। নিচেরটাতেও একটা প্রকট প্রচ্ছন্ন আছে কিন্তু প্রকট প্রকাশিত, অর্থাৎ সবুজ গোল। তার মানে পেলাম সবুজ গোল। দেখে নেওয়া যাক চার্টে, এবার ওপরের চার্টে সবুজ গোলের স্মল ওয়াই ক্যাপিটাল আর কোথায় রয়েছে? স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এখানে একটা, দ্বিতীয় চার্টে 1 লিখে দিলাম। তারপরে দ্বিতীয় চার্টে দেখো পরেরটা রয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, সবুজ গোল। এটাই দেখো, এটা শেষের থেকে 2, এদিকেও নিচের থেকে ওপর দিকে 2। তাহলে এই জায়গাটা পেলাম কটা? 2টো। তো নিচের চার্টে লিখে ফেললাম 2। তাহলে এখানেও রেজাল্ট এলো কত সবুজ গোলের? 3টে। তাহলে চার্ট অনুসারে যদি এখানে আবার ওই একই চিহ্ন ব্যবহার করি, তাহলে পাচ্ছি এই রকম। তাহলে দেখো পড়ে থাকলো আর দেখতে পাচ্ছি আমাদের চিত্রে একটাই, সবুজ কুঞ্চিত, স্মল ওয়াই স্মল আর। দেখো সেই ঘরটাই ফাঁকা আমাদের, সবুজ কুঞ্চিত, যেটা 1, অর্থাৎ অনুপাত এলো কি? এবার তাহলে লিখে দিতে পারি জিনোটাইপ গত অনুপাত কি? পরপর লিখে ফেলি। 1:2:2, 2:2, ইস্টু দেখো রয়েছে 4:1, 2:1, তারপরে ইস্টু আবার 2, তারপরে ইস্টু আবার 1। তার মানে কি হলো 1:2:2:4:1:2:1। সংক্ষেপে মনে রাখার একটা বুদ্ধি আছে, 12, 24, 12, 12, 1, 12, 24, 12, 12, 1। এবার যদি আমরা ফেনোটাইপ দেখি, ফেনোটাইপগত অনুপাত আগেই আমরা দেখে নিয়েছি, 9:3:3:1, অর্থাৎ এখানে লিখে নেব 9:3:3:1। এই হলো আমাদের দ্বিসংকর জনন।
এবার তাহলে আমরা দেখে নিই মেন্ডেলের একসংকর জনন থেকে আমরা যে সূত্রগুলো পেয়েছি সেগুলো, অর্থাৎ মেন্ডেলের একসংকর এবং দ্বিসংকর দুটোই বলবো আমি। মেন্ডেলের সূত্রসমূহ, যদিও প্রাথমিক পর্যায়ে এগুলোকে সূত্র হিসেবে গণ্য করা হলেও পরবর্তীকালে দেখা যায় এগুলোর মধ্যে আংশিক কিছু ত্রুটি রয়েছে। যেহেতু ত্রুটি রয়েছে তার জন্য এগুলোকে পরবর্তীকালে নীতি হিসেবে বিবেচনা করা শুরু হয়। প্রথমে যেটি ছিল সেটি হলো প্রকটতার সূত্র। তোমরা বইয়ে সূত্রগুলো পাবে, আমি শুধুমাত্র সূত্রগুলি কী কী সেটা বলে দিচ্ছি। দেখো, প্রকটতার সূত্রতে যেটা বলা হয়, কোনো জীবের মধ্যে একই বৈশিষ্ট্যের যদি দুটি ভিন্ন শর্ত বা ভিন্নধর্মী রূপ থাকে তাহলে একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, তাকে আমরা বলি প্রকট, এবং যে বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে না তাকে আমরা বলি প্রচ্ছন্ন। তোমরা ইতিমধ্যে এই নিয়মটা জানো, কিন্তু দেখা গেছে তারপরেও কিছু কিছু মেন্ডেল তত্ত্বের বিচ্যুতি রয়েছে। তার জন্য এই প্রকটতার সূত্রেও কিছু ব্যতিক্রম আছে, যেটাকে মেন্ডেল তত্ত্বের বিচ্যুতি বা মেন্ডেল তত্ত্বের অস্বাভাবিকত্ব আমরা বলে থাকি। দ্বিতীয় যেটি আসে সেটিকে বলা হয় পৃথকী ভবনের সূত্র। পৃথকী ভবনের সূত্র, এটি হলো মেন্ডেলের একসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র। প্রথমটিকে প্রকটতার সূত্র না বলে নীতিই বলি, কেননা এখানে ব্যতিক্রমটা তো আমরা দেখেই নিলাম। আবার পৃথকী ভবনের সূত্রে বলা হয়েছে কি, পৃথকী ভবনের সূত্রে প্রথম পরীক্ষা থেকে যা আমাদের অবজারভেশন তার ভিত্তিতে বলা হয়েছে গ্যামেট উৎপাদনের সময় একই বৈশিষ্ট্যের যুগ্ম শর্তগুলি পৃথকীকৃত হয় এবং গ্যামেটে এরূপ যথেচ্ছভাবে সঞ্চারিত হয় যে প্রতিটি শর্তের উপস্থিতির সমান সম্ভাবনা থাকে। অর্থাৎ গ্যামেট গঠনকালে এরা পৃথক হয়ে যায়, যে বৈশিষ্ট্য যেভাবেই থাক না কেন সেগুলো গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যেতে পারে, আবার পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। তার জন্য এটিকে পৃথকী ভবনের সূত্র বলা হয়। তৃতীয় সূত্র যেটিকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র। এই সূত্রটি দ্বিতীয় পরীক্ষা থেকে এসেছে, দ্বিসংকর জননের পরীক্ষা থেকে। এখানে স্বাধীন বিন্যাস, অর্থাৎ এখানে যেহেতু দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল তার জন্য দুই জোড়া বৈশিষ্ট্য সবসময় একসাথেই থাকবে এমন কোনো কথা নেই, সেগুলো স্বাধীনভাবে আলাদা আলাদা হয়ে যেতে পারে, এটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে। এখানকার বক্তব্যটা হচ্ছে যে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের যুগ্ম শর্ত সম্পন্ন, যুগ্ম কথাটা বলা হলো যুগ্ম অর্থাৎ জোড়া শর্ত সম্পন্ন জীবেদের গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে যে কোনো একটি বৈশিষ্ট্যের যে কোনো শর্ত অপর বৈশিষ্ট্যের যে কোনো শর্তের সঙ্গে স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। তার অর্থ কি? অর্থাৎ হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত, আমরা দেখলাম দ্বিসংকর জনন পরীক্ষায় হলুদ গোল সবুজ কুঞ্চিত একসাথে থাকেনি, হলুদ কুঞ্চিত সবুজ গোলও কিন্তু হয়েছে। তার মানে স্বাধীন বিন্যাস হলো। তার জন্য দ্বিতীয় সূত্র থেকে যা পাওয়া যায় তাকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র। অনুরূপে যে গিনিপিগের পরীক্ষাটা রয়েছে তোমরা সেটা পড়বে। দ্বিসংকর জননের পরীক্ষা এই পর্যন্তই।